যার মা যত চালাক তার মেয়ে তত তাড়াতাড়ি তালাক। এই কথাটা আজকাল অনলাইনে ভাইরাল হয়েছে। এইবার এই কথাটা নিয়ে সবাই অনেক রকমেরই যার যার চ্যানেলে সে সেমন বলেছে। আসলে কি কথাটা আদৌ কি যুক্তিসঙ্গত? যে যে মেয়ের মা যত চালাক সেই মেয়ে তত তাড়াতাড়ি তালাক। আসলে কি পৃথিবীর সবাই জানে যে একটা মেয়ের সংসারে মার কথা মতন সব কিছু হয়, না ছেলের মার কথা মতো সব কিছু হয়? মেয়েরা তো এক প্রকার অসহায়। যে বাড়িতে মেয়েদের জন্ম, যেটা আপন জন্মদাতা বাবা মা, সেই বাবা মাকে দেখতে যাইতে হইলে শ্বশুর শাশুড়ি স্বামীর অনুমতি লাগে। সেইখানে মেয়ের মার কি আসে যায় বলেন? মেয়ের মার কথা আর এখানে কি বলেন দিনি? আর মানে মেয়ের মা কি সংসার ভাঙতে চাই? এটা কি পৃথিবীর লোক, দেশবাসীর লোক তো বিশ্বাস করবে বলেন? মেয়েরা মারা কি করলে আমার মেয়ে সুখে থাকবে, মেয়ের মাদের এইটাই চিন্তা। আমার মেয়েটা পরের বাড়িতে কি করলে একটু বড় হবে, কি দিলে খুশি হবে, কি খাওয়াবো, কি পরাবো, কি বুদ্ধি দেব, মেয়ের মাদের মাথায় সবসময় এই টেনশন। কিভাবে আমার মেয়ের সংসারটা তৈরি হয়ে যাক, মেয়ের মাদের এটাই চিন্তা। আর ছেলের মাদের বেটার বসাতে খালি কূটনীতি করব, অশান্তি করব। আর ননদের কথা তো বাদই, ননদোষ এগুলাই। তাহলে এখানে মেয়ের মার কথা আসছে কেন বলেন? মেয়ের মার কোনো দোষ নাই। তার কারণ হাতের 5টা আঙ্গুল আল্লাহ কেন দিয়েছে? এই যে এটা উদাহরণ দেওয়ার জন্য যে দেখতে হবে যে হাতের 5টা আঙ্গুল যেমন এক না, তেমন দুনিয়ায় প্রত্যেকটা মানুষও এক না। একটা লাখে একটা তো থাকবেই যে মার কথা ওঠা বসা করে, হাজব্যান্ডের সাথে যাওয়া হয়, মার সাথে শেয়ার করে। এগুলো করা ঠিক না। তার কারণ মনে করবেন একটা সম্পর্কের ভিতরে যত যাই হয়ে যাক না কেন, দুজনের ভিতরে সীমাবদ্ধ থাকবে, দেখবেন কঠিন বড় ঝগড়াও সলভ হয়ে গেছে। হাজব্যান্ডরা এক জায়গায় থাকতে গেলে হয়, কিন্তু আবার সে দিন শেষে রাতে এক জায়গায় যখন এক বালিশে ঘুমাবে তখন সব কিছুই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু স্বামী স্ত্রীর ব্যাপারের কথাটা যখন একটা থার্ড পার্সন মানুষের কাছে চলে যাবে, ছেলের মার পক্ষে হোক মেয়ের পক্ষে হোক, তখন বলবে এটা তোকে বললো, এটা করলো। কিংবা ছেলের মা বাবা বলবে, এটা কোনো পক্ষকেই বলা উচিত না। যতটুকুন পারা যায় নিজেরাই মিটমাট করি নেওয়া উচিত। এজন্য ছেলের মাদেরও বলা উচিত না, মেয়ের মাদেরও বলার উচিত না। আসলে তো চোখের সময় দেখছি সংসার এভাবেই অনেক যাচ্ছে। এখানে মেয়ের মারা অসহায়। মেয়ের মাদের কোনো একটা সংসার ভাঙার পিছনে কোনো হাত নেই, বরঞ্চ ছেলের মাদেরই সংসার ভাঙার পিছনে হাত। কারণ একটা বউ যদি কিছু ভালো ভুলবশত করে ফেলে, তাহলে তোর বউ এটা করলো ওইটা করলো, ছেলের কান ভাঙছি দেওয়া। এমন পর্যন্ত আছে যে একটা ঝই ঝগড়া অশান্তিকে টানাটানি করি ডিভোর্স পর্যন্ত কেউ টাইনি নিয়ে চলে যায়। এমনও আমার চোখে দেখা আমাদের বাংলার সমাজে, গ্রাম অঞ্চলে, শহরে সব জায়গায় আছে এরকম সম্পর্কগুলো। এজন্য আপনাদের কাছে অনুরোধ লাগে, মেয়ের মাদের কখনোই নাড়বেন না, মেয়ের মাদের নিয়ে কখনোই কথা বলবেন না। যাই হোক, আমি অনেক ছোট হয়ে অনেক বড় বড় কথা বলে ফেললাম। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশেই থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে দেখার অনুরোধ করলাম। আর ভালো থাকবেন, আর ফ্যামিলির সবাইকে আপনারা